আমি এখন আছি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ, এবং এটা মহারাষ্ট্রে। তো আমি এবার পুজো দিতে যাব। তো তারপরে দেখা যাক, পুজো দিয়ে তোমাদের সঙ্গে আবার এক্সপিরিয়েন্স শেয়ার করছি যে কেমন হলো পুজো না হলো। আমার পেছনে দেখতে পাচ্ছ 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। তো সকাল 10টার সময়তেও এরকম অবস্থা ছিল ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গের কাছে। পুরো কুয়াশায় ভর্তি ছিল, বোঝাই যাচ্ছিল না যে সকাল 10টা না ভোর 4টে। যদিও আমরা পৌঁছেছিলাম ভোর 4টে, 4:30 নাগাদ। এরকমভাবে পৌঁছে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা মন্দিরের সামনে যাচ্ছিলাম, কারণ আমরা চেষ্টা করেছিলাম সকালবেলা পুজো দেওয়ার জন্য। এরকমভাবে আমরা পৌঁছে যাই মন্দিরের মেন গেটে, কিন্তু গেটে গিয়ে দেখি প্রচুর বড় একটা লাইন। সবাই এসছিল মনে হয় সেই দিন পুজো দেওয়ার জন্য। আমিও রীতিমতন লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম মন্দিরে পুজো দেবো বলে। এবং মন্দিরটা অনেক নিচুতে, মানে মন্দিরে অনেক সিঁড়ি ছিল। মন্দিরের যে মেন গেট আর মন্দিরের মধ্যে মোটামুটি 300-350 সিঁড়ির নিচে হয়তো মন্দিরটা হবে, যদিও আমি গুনিনি মন্দিরে কটা সিঁড়ি আছে, কিন্তু প্রচুর নিচে ছিল মন্দিরটা। তো হঠাৎ মন্দিরে পুজো দেওয়ার জন্য সাইডে দেখতে পেলাম অনেক ফুলের ডালা বিক্রি হচ্ছে। সেখান থেকে আমিও একটা ডালা কিনে নিলাম। নানান রকম প্রাইজের ডালা ছিল। আমি একটা মোটামুটি ওই 200 টাকার মতন একটা ডালা কিনলাম। ডালা কেনার পর আমিও লাইনে দাঁড়িয়ে গেলাম, লাইনে দাঁড়ালাম পুজো দেওয়ার জন্য। তো মোটামুটি 2-2.5 ঘন্টা লাগলো আমার লাইন দাঁড়িয়ে পুজো দিতে। এবং মন্দিরের ভেতরে যখন ঢুকছিলাম তার আগে এরকম অনেক কিছু, এটা মন্দিরের মেন ভেতর, ক্যামেরা এখানে অ্যালাউ ছিল না। ওই স্ক্রিনে দেখা যাচ্ছিল মন্দিরটা, লাইভ দেখা যাচ্ছিল পুজো কেমন হচ্ছে। তারপরে একটু ফটোশ্যুট করলাম। এই হচ্ছে সেই ভীমাশঙ্কর মন্দির, যেই মন্দিরটা মহারাষ্ট্রে, এবং এটা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে 9ম জ্যোতির্লিঙ্গ হচ্ছে এই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। হর হর মহাদেব। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো আরেকটা জ্যোতির্লিঙ্গতে।